বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা ভঙ্গের কারণসমূহ। যে সমস্ত জিনিসের দ্বারা রোজাদারের রোজা নষ্ট হয় তাহা হলো, নাম্বার 1, সহবাস করা। এইটা রোজা নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ। এর দ্বারা রোজাও নষ্ট হবে, কাফারাও দিতে হবে। নাম্বার 2, হস্তমৈথুন। হস্তমৈথুন বলতে বোঝায় হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে বীর্যপাত করানো। হস্তমৈথুন যে রোজা ভঙ্গকারী, এর দলিল হচ্ছে হাদিসে কুদসিতে রোজাদার সম্পর্কে আল্লাহর বাণী। আল্লাহ বলেন, সে আমার কারণে পানাহার ও যৌনকর্ম পরিহার করে। সুতরাং যে ব্যক্তি রমজানের দিনের বেলা হস্তমৈথুন করবে, তার উপর ফরজ হচ্ছে তওবা করা, সে দিনের বাকি সময় উপবাস থাকা এবং পরবর্তীতে সে রোজাটির কাজা পালন করা। নাম্বার 3, পানাহার। পানাহার বলতে বোঝাবে মুখ দিয়ে কোনো কিছু পাকস্থলিতে পৌঁছানো। অনুরূপভাবে নাক দিয়ে কোনো কিছু যদি পাকস্থলিতে পৌঁছানো হয়, সেটাও পানাহারের পর্যায়ভুক্ত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ভালো করে নাকে পানি দাও যদি তুমি রোজাদার না হও। রাহু তিরমিজি, ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। সুতরাং নাক দিয়ে পাকস্থলিতে পানি প্রবেশ করানো যদি রোজাকে ক্ষতিগ্রস্ত না করত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে নাকে পানি দিতে নিষেধ করতেন না। নাম্বার 4, যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত, অর্থাৎ পানাহারের পরিবর্তে যা ব্যবহার করা হয়, এটি 2টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। প্রথম, যদি রোজাদারের শরীরে রক্তপুষ করা হয়, যেমন আহত হয়ে রক্তক্ষরণের কারণে কারো শরীরে যদি রক্তপুষ করা হয়, তাহলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে, যেহেতু পানাহারের উদ্দেশ্য হচ্ছে রক্ত তৈরি। দ্বিতীয়, খাদ্যের বিকল্প হিসাবে ইনজেকশন পুশ করা, কারণ এমন ইনজেকশন নিলে পানাহারের প্রয়োজন হয় না। তবে যেসব ইনজেকশন পানাহারের স্থলাভিষিক্ত নয়, বরং চিকিৎসার জন্য দেয়া হয়, উদাহরণত ইনসুলিন, পেনিসিলিন কিংবা টিকা হিসাবে দেয়া হয়, এগুলো রোজা ভঙ্গ করবে না। কিডনি ডায়ালাইসিস এর ক্ষেত্রে রোগীর শরীর থেকে রক্ত বের করে সে রক্ত পরিশোধন করে কিছু কেমিক্যাল ও সাধ্য উপাদান, যেমন সুগার ও লবণ ইত্যাদি যোগ করে সে রক্ত পুরানায় শরীরে পুশ করা হয়, এতে করে রোজা ভেঙে যাবে। নাম্বার 5, শিঙ্গা লাগানোর মাধ্যমে রক্ত বের করা। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি বলেন, যে ব্যক্তি শিঙ্গা লাগায় ও যার শিঙ্গা লাগানো হয়, উভয়ের রোজা ভেঙে যাবে। আবু দাউদ রওয়ায়াত করেছেন। রক্ত দেয়া ও শিঙ্গা লাগানোর পর্যায়ভুক্ত, কারণ রক্ত দেওয়ার ফলে শরীরের উপর শিঙ্গা লাগানোর মতো প্রভাব পড়ে, তাই রোজাদারের জন্য রক্ত দেয়া জায়েজ নেই। তবে যদি খুব প্রয়োজনে কোনো রোগীকে রক্ত দেয়া হয়, তাহলে রক্ত দেয়া জায়েজ হবে। রক্তদানকারীর রোজা ভেঙে যাবে এবং সে দিনের রোজা কাজা করবে। কোনো কারণে যে ব্যক্তির রক্তক্ষরণ হচ্ছে,
তার রোজা ভাঙবে না, কারণ রক্তক্ষরণ তার ইচ্ছাকৃত ছিল না। আর দাঁত তোলা, ক্ষতস্থান ড্রেসিং করা কিংবা রক্ত পরীক্ষা করা ইত্যাদি কারণে রোজা ভাঙবে না, কারণ এগুলো শিঙ্কা লাগানোর পর্যায়ভুক্ত নয়। নাম্বার 6, ইচ্ছাকৃতভাবে বমি করা। দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাকে উক্ত রোজা কাজা করতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করল তাকে রোজা কাজা করতে হবে। ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। নাম্বার 7, হায়েজ ও নিফাসের রক্ত নির্গত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহিলাদের হায়েজ হয় তখন কি তারা নামাজ ও রোজা ত্যাগ করে না? ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। তাই কোনো নারীর হায়েজ কিংবা নিফাসের রক্ত নির্গত হওয়া শুরু হলে তার রোজা ভেঙে যাবে, এমনকি সেটা সূর্যাস্তের সামান্য কিছু সময় পূর্বে হলেও। আমি আবার সংক্ষেপে রোজা ভঙ্গের কারণসমূহ বলছি। সহবাস করা, হস্তমৈথুন, পানাহার, যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত, শিঙ্গা লাগানো, ইচ্ছাকৃতভাবে বমি করা, মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত বের হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন শিখার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।